friends, Assalamualaikum. I'm Nushat Jain. Just come to how to make a copy of duplicate document on Google Docs and MS Word in Bangla. অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা তৈরি করতে পারি একটা কপি অথবা ডুপ্লিকেট ডকুমেন্ট গুগল ডক্স এবং MS Word এর উপর। তো চলো কাজটা করার জন্য আমরা আমাদের ইমেজ করি। বেসিনিস করার পর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। বেস করার পর আমরা আমাদের যে জিমেইল অ্যাকাউন্টে কাজটা করবো সেই জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকবে। তারপর আমরা কাজটা করতে পারবো। তোমার গুগল ডক্সে দুইভাবে ঢুকতে পারি। আমি গুগল অ্যাপসে ক্লিক করি, তারপর নিচ দিকে আসি, আশেপাশে ডক্স আমরা এখানে ক্লিক করতে পারি। তারপর আরেকভাবে কীভাবে ঢুকতে পারি, বাইরে ক্লিক করে আমরা অ্যাড্রেস বাড়ি এখানে সার্চ দিই docs.google.com। বেস লেখার ফরম্যাটটা দিই, আমরা এভাবে ঢুকতে পারি। আমাদের একভাবে ঢুকলে হবে, আমরা এভাবে ঢুকলাম। তোমার তাহলে কাজটা তোমার কোনো ব্ল্যাঙ্ক ডকুমেন্টও করতে পারো অথবা গুগলে তৈরি করে সেন্ড করতে পারো অথবা রিসেন্ট ডকুমেন্ট। তোমার যদি রিসেন্ট কোনো তৈরি করা ডকুমেন্ট থাকে এখান থেকে করতে পারো। আমরা রিসেন্ট ডকুমেন্ট আমার তৈরি করা আমরা এখান থেকে কাজটা দেখি। আমরা এখানে ক্লিক করি, এই ডিজিটাল আমাদের একটা ডকুমেন্ট তৈরি করা আছে। তো প্রথমে আমাদের ডকুমেন্টের নাম কি আমরা এটা দিয়ে দিব। ডিজিটাল বাংলাদেশ ডকুমেন্টের নাম দিলাম, তখন আমরা দিলাম নাম দেওয়ার পর এখন আমরা কী করবো, আমরা একটা ডুপ্লিকেট ডকুমেন্ট তৈরি করার জন্য আমার ফাইলে যাই। যাওয়ার পর আমরা মেয়েকে কপিতে ক্লিক করি, তারপর কপি ডিজিটাল বাংলাদেশ। তোমাদের কোন কেমন করে এটা কী বলছে কপি অফ ডিজিটাল বাংলাদেশ, এটা কী নামে সেভ হবে, কী নামে ডুপ্লিকেট ডকুমেন্টটা তৈরি হবে, নামটা এই নামেই থাকবে না কোন নাম তোমরা সিলেক্ট করে দিতে পারো। ফোল্ডার কোন ফোল্ডারে গুগল ড্রাইভে আমাদের থাকে। তুমি গুগল ড্রাইভে ছাড়া তোমার মাই ড্রাইভে রাখবে নাকি কম্পিউটার, নাকি এই যে কম্পিউটার রাখবে, নাকি মাই ড্রাইভে কোথাও রাখবে, নাকি শেয়ার উইথ মি এভিতে, নাকি স্টার্টে রাখবে। মাই ড্রাইভে কোনো ফোল্ডার তৈরি করে যদি রাখতে চান এখানে ডাবল ক্লিক করতে হবে। করার পর আমাদের যদি কোনো ফোল্ডার তৈরি করা থাকে তাহলে এখানে রাখতে পারবে। কিন্তু আমার তৈরি করা না, আমি একটা ফোল্ডার এখান থেকে তৈরি করে নেব। এখন আমাদের তৈরি করার জন্য আমরা নিউ ফোল্ডারে ক্লিক করি। তখন আমরা ফোল্ডারটার নাম কি, আমরা ফোল্ডারটার নাম দিব। আমরা ফোল্ডারটার নাম দিলাম ধরো ইচ্ছে। ব্যাস এখন আমরা ইচ্ছে নাম একটা ফোল্ডার তৈরি করে ক্রিয়েট ফোল্ডার দিই। তারপর আমরা সিলেক্ট দিই, সেটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমাদের এখানে আর কয়টা অপশন আসছে, আর দুইটা অপশন কি, শেয়ার ইট উইথ দ্য সেম পিপলের সাথে আমরা কি আমাদের ডকুমেন্টসটা শেয়ার করবো, নাকি কপি কমেন্টস অ্যান্ড সাজেশন, আর কমেন্টস এবং সাজেশন আমরা কপি করবো। তা আমরা এই বিষয়গুলো যদি করতে চাই তো আমরা এগুলো সিলেক্ট করে দিই। যেটা ঠিকমতো না দিলে কিন্তু এটা আসতেছে না। তবে ইনক্লুড রিসলভেট কমেন্ট অ্যান্ড সাজেশন, তোমরা কমেন্ট এবং সাজেশন রিসলভেট ইনক্লুড করতে পারো, এই বিষয়গুলো যেখান থেকে তাহলে তোমার ঠিকমতো দিতে পারো। তুমি এগুলো প্রয়োজন না, আমরা ঠিকমতোগুলো উঠিয়ে দিলাম। ব্যাস এখন আমরা এখান থেকে মেয়েকে কপিতে ক্লিক করি। আমার ডকুমেন্টটা তৈরি হয়ে গেছে, কপি অফ ডিজিটাল বাংলাদেশ নামে এই যে আমাদের ডকুমেন্টটা তৈরি হয়ে গেল। এখন আমরা এই ডকুমেন্টের ভিতরে আমরা চাইলে কী কাজ করবো আমরা করতে পারি। তো এবার আমরা এখন আমি দেখানো কীভাবে আমরা গুগল ডক্স থেকে আমরা একটা ডুপ্লিকেট অথবা কপি কীভাবে আমরা একটা কপি ডকুমেন্ট তৈরি করতে পারি। তো এবার আমরা গুগল ডক্স থেকে কাজটা করতে পারি। এখন আমি তোমার দেখো কীভাবে আমরা MS Word অফলাইনে যে মাইক্রোসফট ওর ভিতরে কীভাবে আমরা কাজ করতে পারি। তো করার জন্য আমরা মাইক্রোসফট ওপেন করি, আমাকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই। তারপর একটা জিনিস আমার আসবে, একটু ওয়েট করি। তারপর এটা আসলে আমরা ক্লোজ দিই। ক্লোজ দেওয়ার পর এটা ক্লোজ করি। ক্লোজ দেওয়ার পর এখন আমাদের কোন ডকুমেন্টটা আমরা ওপেন করবো, আমরা ফাইলে যাই। কোথায় গেছি, এই যে ফাইলে যাওয়ার পর ওপেনে যাই। আমাদের এখান থেকে অভাব নেই, কোথার থেকে আমরা ওপেন করবো। টম এন্ড জেরি এখান থেকে করবো, রিসেন্ট ডকুমেন্ট কোথা থেকে করবে। ধরো আমি আমার রিসেন্ট ডকুমেন্ট কোনটা, আমি মাই হার্ট, আমি এই ডকুমেন্টটা ওপেন করি। আমরা এখানে ক্লিক করি, বেশ করার পর মাই হার্ট নামে আমাদের যে ডকুমেন্ট আছে এটা ওপেন হয়ে গেল। এই আমাদের মাই হার্ট নামে যে ডকুমেন্ট আছে এগুলো। তারপর তোমরা এর ভিতরে কাজ করতে পারো, এভাবে কী করবে তোমরা এখান থেকে কাজ করতে পারো। কিন্তু এগুলো আমরা দেখলাম কাজ করতে পারি। তারপর আমাদের কী কাজ, আমরা এটা দিই।
তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, আমাদের ডুপ্লিকেট ডকুমেন্ট করতে হয়। তাহলে আমরা কী করবো, মানে এই ডকুমেন্টের ভিতরে আমরা কাজ করছি অন্য একটা ডুপ্লিকেট ডকুমেন্ট, এটার মধ্যে একটা ডুপ্লিকেট ডকুমেন্ট কপি করতে চাই। তাহলে আমরা কী করবো, আমরা ফাইলে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে সেভেজ যাই। কোথায় সেভেজ করবো, কম্পিউটারে নাকি ওয়ান ড্রাইভে নাকি অ্যাডে প্লেস অ্যাড করে, তারপর তোমার কোথায় সেভ করবে, তোমার ডেস্কটপে নাকি ডেস্কটপের ডকুমেন্টে নাকি তোমার ডাউনলোডে নাকি জেপিজি কোন ড্রাইভে, তারা আমরা এখান থেকে সেভ করতে পারি। তো আমরা ব্রাউজ করেও সেভ করতে, আমরা ব্রাউজে ক্লিক করি, আমরা কোথায় আমরা এখান থেকে ডকুমেন্ট সেভ করি। এখন আমাদের নাম কী থাকবে, মায়ের হাত দেওয়া আছে, ধর আমরা এখানে কী দিলাম, কপি অফ ইচ্ছে মায়ের হাত, এটা দিলাম। এখন আমরা সেভ দিই, বেশ এই নাম একটা সেভ হয়ে গেল। এটা তো ফোনটা দেয় অন্য তারপর চলে আসছে, এতে আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেলো, এটা একটা ডুপ্লিকেট ডকুমেন্ট সেভ হয়ে গেলো। তো কীভাবে আমরা ফাইলে দিই, এই যে কপি অফ ইচ্ছা মায়ের হাট, আগে আমরা মায়ের হাত দিয়ে একটা আমাদের মায়ের হাট একটা ডকুমেন্ট ছিল, এটা আবার আমরা ডুপ্লিকেট ডকুমেন্টে কী করছি, ডকুমেন্টসে এখানে সেভ করছি, এই যে কী নামে সেভ করছি, কপি অফ ইচ্ছে মাই হার্ট, এটা আমরা এবার সেভ করতে পারি। তো এবার আমরা মাইক্রোসফট একটা ডকুমেন্ট কপি এবং ডুপ্লিকেট ডকুমেন্ট তৈরি করতে পারি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের কী দেখালাম, কীভাবে আমরা গুগল ডক্স এবং MS ওয়ার্ড মানে মাইক্রোসফটে কীভাবে আমরা একটা ডুপ্লিকেট অথবা কপি ডকুমেন্ট তৈরি করতে পারি। তো এবার আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই একটা তৈরি করতে পারি একটা কপি অথবা ডুপ্লিকেট ডকুমেন্ট গুগল ডক্স এবং MS ওয়ার্ডের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।